রয়েছে। এই কারণে বিবেকানন্দ বলছেন একটি মাত্র ভাবেই আপনি তার আরাধনা করতে পারেন। যদি আপনি যীশু খ্রিস্টের আরাধনা করতে চান, কেবল ঈশ্বর বলেই আরাধনা করতে হবে, তৃতীয় কোনো উপায় নেই। এই যে সত্য, নিগুড় সত্য যে খ্রিস্ট ঈশ্বর পুত্র, স্বয়ং ঈশ্বর, এর বর্ণনা কেবল ভারতীয় বর্ণনাতে নয়, ভারতীয় বর্ণনার বাইরেও আমরা পাই। যদি আপনি আরবি সাহিত্যে চলে যান, আরবি সাহিত্যে কোরআনের সূরা নিসার 171 নম্বর আয়াতে বলা আছে আরবিতে এভাবে, আল মাসীহু ঈসা ইবনে মারইয়ামা রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু। সূরা নিসা 171 নম্বর আয়াত। এর হুবহু অর্থ হচ্ছে মরিয়ম পুত্র ঈসা মাসীহ বা যীশু খ্রিস্ট, তিনি হলেন খোদার রাসূল এবং খোদার কালাম। দুই ধরনের চরিত্রের কথা যীশু খ্রিস্টের বিষয়ে আরবি সাহিত্যে বলা হচ্ছে। এক, রাসূলুল্লাহি, যেটা মনুষ্য শরীরের মতো, মনুষ্য স্বভাবের মতো ঐশ্বরিক বার্তাবাহক, এবং দুই, কালিমাতুহু, অর্থাৎ খোদার কালাম বা ঈশ্বরের অসৃষ্ট বাক্য, যেটাকে আমাদের ভারতীয় বর্ণনায় বলা হচ্ছে অক্ষরম ব্রহ্ম। যেটা আমরা বলছি অক্ষরম ব্রহ্ম, যেটাকে গ্রিকরা বলছে লোগস, সেটাকে আরবি সাহিত্যে বলা হচ্ছে কালাম, সৃষ্টিকর্তার অসৃষ্ট বাক্য। অর্থাৎ আরবি সাহিত্যের মধ্যেও যীশু খ্রিস্টের দুই ধরনের স্বভাবের বর্ণনা আমরা পাই। এক, তিনি হলেন রাসূলুল্লাহি, মনুষ্য স্বভাবের ঐশ্বরিক বার্তাবাহক, এবং দুই, তিনি হলেন কালিমাতুহু, সৃষ্টিকর্তার অসৃষ্ট বাক্য। অর্থাৎ যীশু খ্রিস্ট, যিনি অক্ষরম ব্রহ্ম, যিনি ঈশ্বরের বাক্য, তিনি অসৃষ্ট এবং তিনি মনুষ্য দেহ ধারণ করে এই পৃথিবীতে এসেছেন। একই সঙ্গে 100 ভাগ ঈশ্বর, মনুষ্য দেহ ধারণ করে একই সঙ্গে 100 ভাগ মানুষ। এই কারণে খ্রিস্টের শিষ্য তিনি ছিলেন যোহন, যিনি খ্রিস্টের চাক্ষুষ সাক্ষী ছিলেন। সেই শিষ্য যোহন এইভাবে বলছেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। যোহন 1:14। আর বিবেকানন্দ এটাকে এইভাবে বলছেন, একটি মাত্র ভাবেই আমি তাহার অর্থাৎ যিশু উপাসনা করিতে পারি, অর্থাৎ আমায় তাহাকে ঈশ্বর বলিয়াই উপাসনা করিতে হইবে, অন্য কোন রূপে উপাসনা করিবার উপায় নাই। বিবেকানন্দ বাণী ও রচনার 8ম খণ্ড, মহাপুরুষ প্রসঙ্গ, ঈশ্বর যীশু খ্রিস্ট, এই অংশের মধ্যে আছে। অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর পুত্র, স্বয়ং ঈশ্বর। কিন্তু এটা তো বোঝা গেল যে যীশু খ্রিস্ট ঈশ্বর পুত্র, স্বয়ং ঈশ্বর। কিন্তু প্রশ্ন এখানে আরেকটি চলে আসে, সেটি হলো এটা তো না হয় বুঝলাম যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বর, কিন্তু কেন তিনি পৃথিবীতে এসেছেন, যাকে ঘিরে আমরা এত অনুষ্ঠান করছি? খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠার জন্য? উত্তর হলো না। আজকে আপনি একটি তথ্য জেনে যান, যদি এটি প্রথমবার শুনে থাকেন। খ্রিস্ট তার জীবদ্দশায় একটি বারও নিজের মুখে খ্রিস্টান শব্দটি উচ্চারণও করেননি। আমি আরেকবার বলছি, খ্রিস্ট তার জীবদ্দশায় পৃথিবীতে থাকতে একটি বারও খ্রিস্টান শব্দ উচ্চারণই করেননি। যদি আপনি ভালোভাবে পড়েন বাইবেলের মথি, মার্ক, লুক, যোহন, যেটা যীশু খ্রিস্টের জীবনী বিষয় বর্ণনা করছে, সেখানে দেখবেন প্রভু যীশু খ্রিস্ট কোথাও বলেননি আমি খ্রিস্টান ধর্ম প্রচার করতে বা প্রতিষ্ঠা করতে এসেছি। বরং তিনি বলেছেন নিজের মুখে, যোহন 14:6, আমি পথ, সত্য ও জীবন। অর্থাৎ তিনি হলেন সেই পথ যার মাধ্যমে আমরা অনন্ত জীবনের কাছে যেতে পারি, সেই সত্যের নিকট যেতে পারি, যেটাকে ঋগ্বেদ বলছে একম সৎ, সত্য একটি। সেই সত্যের কাছে, যেটি কোনো ধর্মীয় গোষ্ঠীতে আবদ্ধ নয়। আর শ্রীরামকৃষ্ণদেব আমাদের স্মরণ করে দিচ্ছিলেন, যত মত তত পথ, প্রত্যেকটা ধর্মে ভালো ভালো দিক আছে, কিন্তু ঋগ্বেদ বলছে একম সৎ, সেই সত্য সমস্ত ধর্মীয় ভালো ভালো দিকেরও ঊর্ধ্বে। এই কারণের জন্য কোন ধর্মীয় গণ্ডিতে সেই সত্য আবদ্ধ নয়। আর তাই খ্রিস্ট কোন ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ নয়। খ্রিস্ট যে কোনো ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ নয়, এবং তিনি যে কোনো নির্দিষ্ট পার্টিকুলার নতুন ধর্ম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আসেননি, এটি যখন আপনি জানতে পারলেন, তখন আপনার মনে আরেকটি প্রশ্ন আসবে, তাহলে কি কারণে খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন? আসুন আমরা আমাদের ভারতীয় বর্ণনার মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করি। আমাদের ভারতীয় বর্ণনায় এভাবে বলা আছে, শ্রীমদ্ ভগবদ গীতার 5:15 নম্বর শ্লোকে এভাবে বলছে, না দত্তে কস্যচিৎ পাপম না চৈবা সুকৃতম বিপুঃ অজ্ঞানেন বৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। গীতার 5:15 নম্বর শ্লোক এইভাবে স্মরণ করিয়ে দিচ্ছে, না দত্তে কস্যচিৎ পাপম, অর্থাৎ
আপনার আমার পাপ কেউ নেবে না। তারপর বলছে না চাইবা সুকৃতম বিবহু, আপনার আমার পুণ্য কোনো বিবহুতেও নেবে না। বিবহু দ্বারা কখনো কখনো মুনি ঋষিদের বোঝায়, কখনো কখনো ভারতীয় শাস্ত্রে বর্ণিত বিভিন্ন সমস্ত রকমের উপাস্য দেবতাদের বোঝায়। অর্থাৎ আমাদেরই ভারতীয় বর্ণনায় সেই ভগবদ গীতা স্মরণ করিয়ে দিচ্ছে যে কোনরূপ ইষ্ট দেবতা যাদের বর্ণনা আমরা ভারতীয় শাস্ত্রে পাই, কেউই আমাদের পাপ নিতে পারবে না, কোনো ভালো কাজের দ্বারাও আমার পাপ ধুয়ে যাবে না। এই কারণে আমরা যদি কেউ মনে করি যে কোনো ভালো নাম জপের দ্বারা, ভক্তির দ্বারা আমার পাপ ধুয়ে যাবে, তবে সেই শ্লোকেই বলা হচ্ছে অজ্ঞানেনাবৃতম জ্ঞানম, তার জ্ঞান অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে আছে। দেখুন, আমরা মনে করতে পারি যদি ভক্তি করি তাহলে মুক্তি মিলবে, কিন্তু পাপের খণ্ডন সেখানে হবে না। এখানে বলছে না দাত্তে কাস্যচিৎ পাপম, তোমার পাপ কেউ নেবে না। ভক্তির মাধ্যমে হয়তো এই বিশ্বাস থাকতে পারে এই জন্মের থেকে আরেকটু উঁচু স্তরে আমি পরের জন্মে জন্মাবো, তাহলে আরেকটু ভালো ভক্তি করতে পারবো, কিন্তু পাপের খণ্ডন সেখানে হবে না। না দাত্তে কাস্যচিৎ পাপম, গীতা 5 অধ্যায় 15 নম্বর শ্লোক। অর্থাৎ আমি যতই ধার্মিক কাজ করি না কেন, তাতে আমার ভালো জীবনযাপনের দিক আসতে পারে, কিন্তু আমার পাপ খণ্ডন হবে না। আর যদি আমি মনে করি যে তাতে আমার পাপ খণ্ডন হয়ে যাচ্ছে, ভালো কাজ করলে আমার পাপ ধুয়ে যাচ্ছে, কোনো ইষ্ট দেবতা আমার পাপ ধুয়ে দেবে, তবে ওই শ্লোকেই বলা হচ্ছে গীতার 5 অধ্যায় 15 নম্বর শ্লোকে, অজ্ঞানেনাবৃতম জ্ঞানম, তার জ্ঞান অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে আছে। অর্থাৎ আমাদেরই বর্ণনায় আমরা আবিষ্কার করেছি এটি যে কোন পাপ কোন সাধু পীর, কোন ইষ্ট দেবতা, কোন দেব দেবী কেউ নিতে পারবে না। আমাদের পাপ আমাদেরই থেকে যাবে। কোন ধর্মীয় আচার অনুষ্ঠান দ্বারা সেই পাপ ধুয়ে যাবে না, কোন ধর্মীয় বিধি ব্যবস্থার দ্বারা পাপ ধুয়ে যাবে না। ধর্মীয় বিধি ব্যবস্থার দ্বারা উত্তম জীবনযাপন হতে পারে, কিন্তু পাপ খণ্ডিত হবে না। এই কারণের জন্য প্রাচীন ঋষিরা আর্তনাদ করেছিলেন এইভাবে। উপনিষদের মধ্যে বলা হচ্ছে মৃত্যুর মা অমৃতম গমায়া, কে আছো আমাকে এই পাপের মৃত্যু থেকে অনন্ত জীবনের অমৃতে নিয়ে যাও। ঋষিরা যখন বুঝতে পারলেন যে কোনরূপ ধর্মীয় কাজের দ্বারা মানুষের মুক্তি মিলবে না, তারা আর্তনাদ করছেন মৃত্যুর মা অমৃতম গমায়া। কিন্তু এর পাশাপাশি ঋষিরা আহুতি দেওয়া শুরু করলেন যজ্ঞে বিভিন্ন ভাবে। দেখুন, আপনাকে যদি আমি কাঠগড়ায় দাঁড় করিয়ে দেই এবং মনে করুন একজন আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, সেই আসামিকে বিচারক বলল যে তোমাকে এত বছর শাস্তি দেওয়া হবে অথবা এত টাকা জরিমানা দিতে হবে। সেই সময় আসামি এত টাকা জরিমানা দিল এবং তারপর সে মুক্তি লাভ করলো। তাহলে হয় পাপের শাস্তি, নয় জরিমানা। জরিমানার বিকল্প পথ, সেকেন্ড অপশন। তো এক্ষেত্রেও প্রাচীন ঋষিরা এমন চিন্তা করেছিলেন। তারা বিভিন্নভাবে যজ্ঞে আহুতি দিতেন, বিভিন্ন দ্রব্য উৎসর্গ করতেন, এবং তাদের এই চিন্তা ছিল যে আরাধনার পাশাপাশি, উপাসনার পাশাপাশি এই যে যজ্ঞে উৎসর্গকৃত বস্তু, এটা যেন আমার পাপের মূল্য স্বরূপ হয়। যে আমার পাপের মূল্য স্বরূপ ঈশ্বরের উদ্দেশ্যে আমি কিছু উৎসর্গ করছি, যে বস্তু আমার পাপের মূল্য স্বরূপ হতে পারে। এই বিষয়টিকে গীতার 4 অধ্যায় 30 নম্বর শ্লোকে এভাবে বলা হচ্ছে যজ্ঞক্ষপিতা কল্মষঃ, যজ্ঞের প্রভাবে পাপের ক্ষয়। আপনি যদি গীতার 4 অধ্যায় 30 নম্বর শ্লোকের কিছু আগের শ্লোক থেকে পড়ে আসতে থাকেন, দেখতে পারবেন বিভিন্ন টাইপের যজ্ঞের কথা বলা আছে। তারপরে 30 নম্বর শ্লোকে গিয়ে বলা হচ্ছে যজ্ঞক্ষপিতা কল্মষঃ, যজ্ঞের প্রভাবে পাপের ক্ষয়। অর্থাৎ ঋষিরা এই চিন্তা করতেন যে আমি যজ্ঞে আহুতি দিচ্ছি কেবলমাত্র ঈশ্বরের সন্তুষ্টির জন্য নয়, কেবলমাত্র উপাসনা বা আরাধনার জন্য নয়, বরং যজ্ঞে আহুতিকৃত বস্তু যেন আমার পাপের মূল্য স্বরূপ হয়, এই উদ্দেশ্যে কিছু ঈশ্বরের জন্য উৎসর্গ করা হতো। গীতা এটাকে বলছে যজ্ঞক্ষপিতা কল্মষঃ, যজ্ঞের প্রভাবে পাপের ক্ষয়। কিন্তু একবার উৎসর্গ করলে যদি আমার সমস্ত পাপ ক্ষয় হয়ে যেত, তাহলে বারবার সেটাকে যজ্ঞে উৎসর্গ করার প্রয়োজন হতো না, বারবার যজ্ঞ করার প্রয়োজন হতো না। কেবলমাত্র ভারতের মধ্যে নয়, ভারতের বাইরেও লোকজন এরকম করেছিলেন। আপনি যদি যান জিহুদিরা সেই প্রাচীনকাল থেকে তারা মন্দিরে বারবার বিভিন্ন জিনিস উৎসর্গ করতেন জিহুদি স্টাইলে। পরবর্তীতে তাদের থেকে মুসলিমদের মধ্যে কুরবানি ট্র্যাডিশন এসেছে। যেটাই হোক না কেন, ভারতীয় হোক অথবা ভারতের বাইরে হোক, মানুষ বুঝতে পেরেছে যে আমার পাপ কেউ খণ্ডন করতে পারবে না। তাই ঈশ্বরের উদ্দেশ্যে বিভিন্ন জিনিস উৎসর্গ করে এই চিন্তা করা হতো, এই প্রার্থনা করা হতো যে এই বস্তু যেন আমার পাপের মূল্য স্বরূপ হতে পারে।
কিন্তু একবার উৎসর্গ করলে যদি সব পাপ ধুয়ে যেত, বারবার লোকে উৎসর্গ করতো না। এবং